দেখো, সোশ্যাল মিডিয়া কিংবা ব্যক্তিগত জীবনে নিজেকে সস্তা বানিয়ে ফেলাটা যতটা সহজ, ঠিক তেমনই নিজের ব্যক্তিত্ব ধরে রাখার অঙ্কটা কিন্তু ততটাই কঠিন। কেননা জীবনে চলার ক্ষেত্রে প্রতিটা পা ফেলতে হবে হিসেব কষে। কথায় আছে জানো, নরম মাটি মানুষ ছিনতে পছন্দ করে। তাই তুমি যতই নরম মনের মানুষ হবে ততই দেখবে মানুষ তোমাকে আঘাত করে ক্ষত বিক্ষত করে তুলবে। আচ্ছা, আমার এই টাইটেলগুলো দেখে তোমরা কি অবাক হও? আসলে অবাক হওয়ার কথা, জানো তো। সত্যি কথা বলতে কি, এগুলো আমার সমস্ত কিছুই বাস্তব অভিজ্ঞতা। আর বাস্তব অভিজ্ঞতা তুমি যত সামনের দিকে এগোবে, তোমার চলার পথটা দেখবে যত আস্তে আস্তে এগোচ্ছে, ততই তোমার এই বাস্তব অভিজ্ঞতাগুলো বাড়বে। কেন কি বলো তো, তোমাকে তো পেছন টানার মানুষ রয়েছে না, সেই জন্য। আসল কথা কি বলো তো, বাস্তব জীবনে আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। আমরা কম বেশি সবাই অভিনয় করতে জানি, এবং সেই অভিনয়টা হয় সামনে একরকম আর মানুষের পেছনে আরেক রকম। তবে কি বলো তো, বর্তমান সময়ে মানুষ চেনা খুব কঠিন। কেন কি, বাস্তব জীবনে আমরা কম বেশি সবাই তো অভিনয় করি। আমরা মানুষেরা এখন মানুষের সাথে মিশি ঠিকই, তবে সেখানে বেশিরভাগই মুখোশধারী অভিনেত্রী, জানো তো, যারা সামনে সহজ সরল অভিনয় করে আর পেছনে হয় হিংস্র, একদম উল্টো টাইপের। দাঁড়াও, এই বিষয়ে তোমাদের সাথে আরও আলোচনা করব, তার আগে নিজের পরিচয়টা দিই। কেননা আজকে কথায় কথায় নিজের পরিচয়টা দিতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এখন আমাদের প্রত্যেকের ঘরে টিভি রয়েছে, প্রত্যেকের হাতে মোবাইল থাকে, আর প্রত্যেকেই কিন্তু টিভি সিরিয়াল দেখি না বলো? আমরা সেখানে যাদেরকে পছন্দ করি কিংবা আমাদের পছন্দের যেসব অভিনেতা অভিনেত্রীরা আছে, তাদের অভিনয় আমাদের এতটাই ভালো লেগে যায় এবং তাদেরকে আমরা এতটাই ভালোবেসে ফেলি, তাদের হাসিতে আমরা হাসি, আবার তাদের দুঃখ হলে আমরা কিন্তু দুঃখ পাই না বলো? কিন্তু সেদিক দিয়ে বিচার করো তো, যে বাস্তব জীবনে সত্যিই কি সেরকম কিছু ঘটে? না, বাস্তব জীবনে সেরকম কিন্তু ঘটে না। বাস্তব জীবনে ঘটে ঠিক তার উল্টোটা। এখানে তোমার ভালো দেখলে কিছু মানুষ দুঃখ পাবে, হিংসে করবে, আর তোমার দুঃখ দেখলে কিছু মানুষ কিন্তু আনন্দ পাবে। এটাই বাস্তব জীবনের বাস্তব অভিজ্ঞতা বর্তমানে, জানো। তবে সোশ্যাল মিডিয়ার এই সমস্ত প্ল্যাটফর্মে আমরা কিন্তু সর্বদা নিজেদের ভালো প্রমাণ করারই চেষ্টা করি। অবশ্য দেখো, যার মন যেরকম সে কিন্তু সেরকমভাবে অন্যান্য মানুষগুলোকে দেখে। ওই যে বললাম, নিজের ব্যক্তিত্বটা ধরে রাখা কঠিন। আসলে কি বলো তো, তাদের না এতটাই হিংসে হয়, তাদের যে নিজস্ব ব্যক্তিত্ব, হিংসাত্মক ব্যক্তিত্ব, সেটাকে তারা কিন্তু সবার সামনেই নিয়ে আসে। চলো, এসব কথা এখন থাক, আবার না হয় অন্যদিন আলোচনা করা যাবে। এখন ফিরে আসি আমার ব্লগের বিষয়বস্তুতে। গতকাল থেকে লক্ষ্য করছি আমার সোনার আবার ঠান্ডা লেগে গেছে। এর আগের বার তো ঠান্ডা নাক মুখ দিয়ে বেরোচ্ছিল না, সেই জন্য গ্যাস টানাতে হয়েছিল, আর এখন আবার দেখছি নাক মুখ দিয়ে হরহর করে সর্দি বেরোচ্ছে। সেজন্য আজকে আবার সোনাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। আর তার উপরে গতকাল রাত্রি থেকে আমার সোনা একটুও ঘুমোচ্ছে না, কান্নাকাটি করছে। আসলে কি বলো তো, ঠান্ডা লাগলে আমাদের বড়দেরই তো ভালো লাগে না, আর সেখানে ও ছোট মানুষ। তাও জানো তো, আমার সোনাটা অতিরিক্ত শক্ত। একটু একটু ঠান্ডা কিংবা জ্বর হলে তবুও কিন্তু চুপচাপ বসে থাকে না, যেমন চঞ্চল অস্থির ঠিক সেই রকমই থাকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 8টা 10 নাগাদ। উঠে হাত মুখ ধুয়ে চাটা খেয়ে তারপর গিয়ে অন্যান্য কাজ সেরেছি। আর অন্যান্য কাজের মধ্যে বাড়িতে তো সেরকম কোনো কাজ থাকে না, শ্বশুরবাড়ি হলে সেখানে রান্নাবান্না নিয়ে বসে থাকতাম। তবে এক্ষেত্রে কি হয়েছে, একটু গিয়েছিলাম মাসির বাড়ির দিকে, সোনার জন্য খাবার বানাবো, সেই জন্য একটু পালং শাক তুললাম। ওদিকে একটু গাজর দেবো ভেবেছিলাম, কিন্তু কি বলো তো, আমি বটিতে আবার কাটতে পারি না, আমাদের এইখানকার বটিতে। সেই জন্য সেই কাটার পিলারটা পেলাম না, ওই জন্য আর সোনার জন্য কিন্তু গাজরটা আমার কাটা হলো না। সোনাকে একটু আলু দিয়ে, মুসুরির ডাল দিয়ে এবং পালং শাক দিয়ে ভাত রান্না করে দিয়েছিলাম। তারপর মাঝে একটুখানি ফাঁক পেয়েছিলাম এবং সেই সময় বিছানাটা গুছিয়ে দিলাম। আর বিছানাটায় অনেকটা ধুলো দেখলে, আসলে কি বলো তো, আমরা না থাকলে এই বিছানাটায় কেউ থাকে না, এই ঘরটাতেই কেউ থাকে না, সেই জন্য অনেকটা ধুলো পড়ে যায়। ওই জন্য যখন ঝাড়ছিলাম বিছানাটা, তখন অনেকটা ধুলো বেরোলো দেখলাম। যাকে ওটাকে পরে আবার ঠিকঠাক করে গুছিয়ে নেব, ধুলো টুলো ঝেড়ে নেব। এদিকে গতকালকে যে জামাটা পরে এসেছিলাম সেটা ভাঁজ করা হয়েছিল না, সেটাই এখন একটু ভাঁজ করে নিচ্ছি। এবার যাব একটু বাইরে। চলো, এখন বাজছে 10টা, দেখি কি কি খাবার রান্না হয়েছে। এদিকে গতকালকের মোচার তরকারি এবং আলুর তরকারি ছিল, আর ওদিকে কালকে ভাইয়ের জন্মদিন হয়েছিল, অনেক খাবার বেঁচেছিল, সেখান থেকে এই যে মটর পনিরটা দিয়েছে, আর ডাল বেঁচেছিল, ডালও দিয়ে গেছে। আসলে কি বলো তো, গ্রামে এই চরিত্রটা আছে,
খাবার যদি অনেকটা বেঁচে থাকে তাহলে পাশের বাড়িতে কিংবা আমরা নিজেরাই কিন্তু খেয়ে নিই। আর ওদিকে মা মুসুরি ডাল রান্না করেছে, আর ওদিকে কালকে ভাতও বেঁচেছিল, সেগুলো একটু নিয়ে এসেছিল, আর আমাদেরও ভাত রান্না হয়েছে। এদিকে তাড়াহুড়ো করে খেয়ে নেব, খেয়ে তারপর বেরোবো হচ্ছে সোনাকে নিয়ে ডক্টরের কাছে। দুবার প্রথমে ফোন করেছিলাম ফার্মেসিতে, ওরা ফোনটা তুললো না। 3বারের বার ফোন করার পর বললো কি ডক্টর বসবে 11:30টায়। সেজন্য দেখলাম যে এখন প্রায় 10টা বাজছে, তাহলে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর সোনার জন্য এই যে এখন খিচুড়িটা, না খিচুড়ি নয়, সোনার জন্য আজকে একটু ভাতটা চাপাবো। আমি চাপাবো না, আমি ওকে নিয়ে ডক্টরের কাছে চলে যাব। আসার আগে আগে আমার মা ঠিক চাপিয়ে দেবে। সেজন্য আমি কি করলাম, প্রেসার কুকারে সমস্ত কিছু রেডি করে ধুয়ে গেলাম। এর আগের দিন ওর বাবা যখন এসেছিল তখন ছেলের জন্য 1 প্যাকেট ক্যাডবেরি এবং 1 প্যাকেট এই বিস্কুট নিয়ে এসেছিল, বড় প্যাকেটগুলো। তো বড় প্যাকেট আর ওর সামনে আমি খোলার সাহস পাইনি। কেন বলো তো, বড় প্যাকেটগুলো যখনই ওর সামনে দেখাবো তখনই ও যখন তখন বায়না ধরবে। আর সবসময় বাচ্চাদের ক্যাডবেরি চকলেট আমি দিতে চাই না। তবু কি বলো তো, মাঝে মাঝে না ওর বায়নার কাছে আমাকে হার মানতেই হয়। গত বৃহস্পতিবারে যখন আমি এখানে ছিলাম তখন এই স্টিলের বাসনকোসন নিয়ে এই কাকাটা আসে, এনার কাছে এই র্যাকটা আমার পছন্দ হয়েছিল। তবে গত সপ্তাহে আমার কাছে খুব বেশি টাকা ছিল না, সেই জন্য র্যাকটা নিতে পেরেছিলাম না। বলে রেখেছিলাম যে এই বৃহস্পতিবারের দিন যদি আমি থাকি তাহলে এই র্যাকটা নিয়ে নেব। আর ফাইনালি এই র্যাকটা আমি নিয়ে নিয়েছি। আর র্যাকটা নিয়ে একটা সমস্যাতেও পড়েছিলাম, জানো তো কী হয়েছিল বলো তো? র্যাকটা উল্টো করে সেটিং করা ছিল। বেচারির খুব কষ্ট হয়েছে গো র্যাকটা আবার সোজা করে সেটিং করতে। অনেক কিছু নাট খুলতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, তবে র্যাকটা আবার সেট হয়েছে। আর এ পর্যায়ে স্নান করে সোনাকে স্নান করিয়ে আমরা সোজা চলে এসেছি ডক্টরের কাছে। এসে দেখছি 5টা পেশেন্ট আছে, একটু বসে রয়েছি। ওদিক থেকে একটা জিনিস দেখতে পেলাম রাস্তায়, জানো তো? আসলে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের 50 বছর পূর্ণ হয়েছে, সেই জন্য সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে। আর বহু ছাত্রছাত্রী, কলেজের স্টাফ, তারপর হচ্ছে ফিজিক্যালের প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। তবে আমাদেরও নিমন্ত্রণ ছিল, নবীন এবং প্রবীণ সবাই কিন্তু যোগ দিতে পারতো। আর দেখো এখন বিয়ে থাওয়া হয়ে গিয়েছে, আর বাচ্চা কাচ্চা নিয়ে একটু ব্যস্ত থাকা হয়, সেই জন্য কলেজের প্রোগ্রামগুলোতে এখন আর আগের মতো যোগদান করতে পারি না। আর এদিক থেকে দেখলাম প্রচুর গণ্যমান্য ব্যক্তিরা সামিল হয়েছে। এই যে দেখছো, এর মধ্যে আমাদের এখানকার এমএলএ রয়েছে, তারপর বিডিও সাহেব রয়েছে, আরও প্রচুর গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে যাদের কিন্তু আমি সঠিক এখনও পর্যন্ত চিনে উঠতে পারছি না। খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে, জানো তো? প্রচুর লম্বা লাইন এবং তার সাথে সাথে বাজনা বাজছে। সোনাকে ডক্টর দেখানো হলো। ওদিক থেকে যখন ফার্মেসি থেকে ওষুধ আনছিলাম তখন স্কুলের সামনেটা একটু দাঁড়ালাম। এই স্কুলেই কিন্তু আমি পড়েছি, জানো তো? এই যে বেতাই উচ্চ বিদ্যালয়। আর আজকে হচ্ছে বাচ্চাদের এত ভিড় কেন বলো তো? স্কুলে আজকে রেজাল্ট আউট হয়েছে, সেই জন্য প্রচুর ভিড় দেখা যাচ্ছে। আমরাও একসময় এই সময়টা পার করে এসেছি, জানো? আজকে সমস্তটাই কিন্তু স্মৃতি হয়ে রয়েছে। বেশ ভালো লাগলো, অনেক সময় দাঁড়ালাম স্কুলটার সামনে এবং একটু ভিডিওটা নিয়ে নিলাম এবং তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর এই যে দেখো, 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের কলেজটা কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। সামনে এই সুন্দর একটা গেট তৈরি করা হয়েছে, আর পুরো কলেজটা তোমরা এর আগের দিন দেখেছো লাইটিংয়ের দ্বারা সেজে উঠেছে, জানো? চলো আস্তে আস্তে বাড়ি ফিরি। দেখো বাড়ি ফিরেছি, অনেকটা সময় হয়েছে, বিকালে অনেকটা ঘুম দিয়েছি। সোনা উঠেছে আজকে সন্ধে 6টায়, আর এখন বাজছে 6:20। অনেকটাই লেট হয়েছে, আমার সোনার বিকেলের খাওয়াটা মার গেছে, সেজন্য সন্ধেতে ওকে একটু সেরেলাক গুলিয়ে খাইয়ে দেবো ভাবছি। আচ্ছা, এ পর্যায়ে একটা কথা বলে রাখি, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার বকবকানি শুনলে, কাদের ভালো লাগলো কি কাদের ভালো লাগলো না আমি জানি না। তবে আমি না এরকমভাবেই কথা বলতে ভালোবাসি, আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি। সেটা সবাই বোঝে, সবাই কিন্তু বোঝে না। ওহো, তোমাদের খেয়াল আছে এর আগের দিন বলেছিলাম রিং লাইটটা নষ্ট হয়ে গেছে? কালকে না রিং লাইটটা সেরে এনেছি। আসলে রিং লাইটের কর্ডটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটাই চেঞ্জ করে এনেছি। এ পর্যায়ে বলে রাখি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, চাইলে আমার ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর হ্যাঁ, আমার সব বন্ধুরা কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।